ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা কিন্তু আমরা দেখেছি সকাল 7:30 থেকে শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী 4 আসনের কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার কেন্দ্রে। এটি পৌরসভার যে 3টি কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্রের আমি রয়েছি 1, 2 এবং 3 নং ওয়ার্ডের যে কেন্দ্রটি, যেখানে 1, 2 এবং 3 নং ওয়ার্ডের ভোটাররা যেখানে ভোট প্রদান করবে সেই কেন্দ্রে আমি উপস্থিত রয়েছি। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে পটুয়াখালী 4 আসনের কলাপাড়া এবং রাঙামালী উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,10,617 জন। এর মধ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে 111টি এবং পুরুষ ভোটার রয়েছে 1,56,592 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,54,020 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র 5 জন। এই ভোটাররা কিন্তু এই কলাপাড়া এবং রাঙামালী উপজেলার মোট ভোটার এবং তারা কিন্তু এই যে 111টি ভোট কেন্দ্রে আজকে ভোট প্রদান করবে। এবং ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার যে ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রে আমরা রয়েছি নারী ভোটারদের যে বুথটি রয়েছে সেখানে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। নারী ভোটারদের ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু নারীদের সকাল থেকেই নারীদের উপস্থিতি একদম স্বতঃস্ফূর্ত এবং অনেক লম্বা উপস্থিতি আমরা দেখেছি এবং পুরুষ ভোটারদের জন্য আলাদা বুথ রয়েছে, সেখানেও তাদের উপস্থিতি আমরা অনেক সন্তোষজনক দেখেছি। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর আমরা এই আসনটির যে 2টি উপজেলা কলাপাড়া এবং রাঙামালী, এই 2টি উপজেলা এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। তবে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসায় একটি ছোট্ট ঘটনা ঘটেছে। একজন ভোটার সে ভোট দিতে গিয়ে সে ছবি তুলছে এবং ছবি তোলার পরে প্রিজাইডিং কর্মকর্তা জিজ্ঞেস করার পরে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে তাকে আটক দেখানো হয়েছে। আমরা একটু সরাসরি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো যে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে কী হয়েছে এবং তার কাছ থেকে আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো। আপনার সাথে জানতে চাই, এখানে আপনার একজন আটক দেখিয়েছেন, কি হয়েছে মূলত? এই মোহাম্মদ বেলায়েত হোসেন, পিতা আব্দুল মজিদ, শরীফপুর এলাকার ভোটার। উনি ভোট দিতে এসে ওনাকে আগেই ভোটারদেরকে বলা হয়েছে বা তারা জানে যে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলা যাবে না। সে ছবি তুলেছে অ্যান্ড্রয়েড ফোনে এবং আমি যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছি তখন সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, যার কারণে তাকে অ্যারেস্ট করেছি। কি ব্যবস্থা নিয়েছে? পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি পুলিশ হেফাজতে আছেন। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার যে ভোট কেন্দ্রটি, সেখানে তারা একজনকে আটক দেখিয়েছেন, কারণ সে কিন্তু ভোটটা বুথের ভিতরে গোপন কক্ষে সে মোবাইল নিয়ে প্রবেশ করে এবং সেখানে ছবি তোলে এবং সন্তোষজনক উত্তর দিতে না পারায় তারা কিন্তু তাকে আটক দেখিয়েছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ ব্যতীত এখন পর্যন্ত আমাদের এই আসনে পটুয়াখালী 4 আসনের যে 2টি উপজেলা রয়েছে, এই 2টি উপজেলার 111টি ভোট কেন্দ্রে অন্য কোনো অসন্তুষ্ট বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। একদম সুন্দর এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু এই উপকূলবর্তী মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী 4-এর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। SM আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।